আমরা জানি যে ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে, সেগুলোতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? লাইবা অফিস যাদের অফিস করার কথা এই মুহূর্তে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা অনেকেই এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং সবার মধ্যেই কিন্তু একটাই আলোচনা যে কিভাবে এই আগুনের সূত্রপাত ঘটলো বা ক্ষতির পরিমাণই বা কি, এবং যে অক্ষত যে ভবনগুলোর কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে সচিবালয়ে প্রবেশ করছেন এবং তাদের নিয়মিত কর্মকাণ্ড তারা শুরু করবেন। কিন্তু ক্ষতিগ্রস্ত ভবনের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এখনো বাইরে অপেক্ষমান, কি তাদের বিষয়ে সিদ্ধান্ত হয় এক ধরনের অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন। একটু বলে রাখি যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাতের বেলা, তাতে এই যে ভবনটি সচিবালয়ের ৭ নম্বর ভবন, এই ভবনে থাকা ৭ নম্বর ভবনে যে মন্ত্রণালয়গুলো রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি 60টি মন্ত্রণালয় রয়েছে এখানে। এর ভিতরে ৬ তলা থেকে যে আগুনটি লেগেছে সেটি 4টি ফ্লোরকে ক্ষতিগ্রস্ত করেছে উপরের, এবং যে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস কিন্তু শুরুতেই কিন্তু বেগ পেতে হয়, কারণ এই গ্লাসগুলো ছিল কাচের এবং সেগুলো বন্ধ ছিল, যে কারণে তারা যে ভেতরে পানি ছিটাবে সেই বিষয়টি কিন্তু শুরুতে সম্ভব হয়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এই গ্লাসগুলো ভেঙে ভিতরে তারা হচ্ছে যে পানি ছিটানোর কাজটি করে, কিন্তু এরই মধ্যে কিন্তু বড় একটি অংশ কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুনটি কিন্তু ছড়িয়ে পড়ে, যে কারণে রাত 2টো থেকে 6 ঘন্টার চেষ্টায় সকাল 8টার পরে আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরই মধ্যে ঘটনা যা ঘটার ঘটে গেছে, 4টি ফ্লোরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোটামুটি ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এরই মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কত সদস্যের সেটি তিনি এখনো বলেননি। সেই তদন্ত কমিটি একটি দ্রুততম সময়ের ভিতরে রিপোর্ট দেবে এবং কি কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি ঘটলো সেটি হচ্ছে যে তারা বের করবে। এবং ভবনে যে এসিগুলো ছিল সেগুলো কিন্তু আউটডোরগুলো আমরা বিস্ফোরিত দেখতে পাচ্ছি, বেশিরভাগ আউটডোরই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই এসিগুলো যখন বিস্ফোরণ ঘটে তখন কিন্তু আগুনে আরও বেশি মাত্রা পায়। আমার সহকর্মী এই মুহূর্তে যে ফুটেজটি দেখাচ্ছেন সেটি একদম এই ভবনের যে টপ ফ্লোর যেটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এসির কোনো আউটডোরই কিন্তু অক্ষত নেই, সেগুলো সবই বিস্ফোরিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির একটি বড় পরিমাণ তো রয়েছে এখানে। যে ভবনের যে ক্ষতি হলো আসবাবপত্র বা সামগ্রিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষতি, কিন্তু যে মূল যে বিষয়টি খুব সুরক্ষিত এবং সেন্সিটিভ একটি জায়গা, এই সচিবালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কথা আমি বললাম, সেই মন্ত্রণালয়গুলোর যে দলিল দস্তাবেজ এবং যে জরুরি কাগজপত্রগুলো সেগুলো কতটুকু রক্ষা করা গেছে বা আদৌ রক্ষা করা গেছে কিনা সেই প্রশ্নটি কিন্তু দেখা দিয়েছে, যে কারণে অনেকে এর সঙ্গে অন্য কিছুর গন্ধ তারা খুঁজছেন, কোনো চক্রান্ত আছে কিনা বা কেউ ইচ্ছা করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা, কোনো ধরনের বড় দুর্নীতি বা কোনো অপকর্ম নিজেদের ঢাকতে, সেই বিষয়টি কিন্তু রয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের যে 19টি ইউনিট কাজ করেছে সেই 19টি ইউনিটের কিন্তু বেশ কয়েকটি ইউনিট ফেরত গেছে, যেহেতু আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু এখনও ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছেন। এই সচিবালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা তারা রয়েছেন, সরকারের 2 জন উপদেষ্টা তারা ভিতরে প্রবেশ করেছেন। তো তারা সরেজমিনে এই স্থানগুলো তারা পরিদর্শন করে হয়তোবা পরবর্তীতে আবারও গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা হয়তোবা কথা বলবেন। তো এই মোটামুটি এখনকার মতো আমার কাছে সর্বশেষ একজন ফায়ার কর্মী মারা গেছেন এই সড়কে, এছাড়া কিন্তু কোনো ধরনের প্রাণহানি ঘটেনি, এটি একটি শুভ সংবাদ। কিন্তু কি কারণে আগুনের সূত্রপাত হলো বা এই আগুনের নিশ্চয়ই এখানে রাতে নিরাপত্তা কর্মীরা ছিলেন, অগ্নি নির্বাপনের দায়িত্বে থাকাও নিশ্চয়ই দায়িত্বশীল কোনো কর্মকর্তা, তাদের থাকাটাই স্বাভাবিক সচিবালয়ের মতো স্পর্শকাতর একটি জায়গায়। তো তারা কি ধরনের কর্মকাণ্ড করেছেন, কিভাবে আগুনটি লাগলো বা তারা কেন নেভাতে পারলেন না, এই বিষয়গুলো যদি পরবর্তীতে 2 উপদেষ্টা সচিবালয় থেকে
থেকে বের হয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই মোটামুটি আমার কাছে তথ্য। আগুনটি নিভে গেছে। সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি 24 ঘন্টার ভিতরে এই অগ্নিকাণ্ডের বিষয়ে রিপোর্ট দেবে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও হয়তো বা আরও একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে। তো লাইবা, এই ছিল আমার কাছ থেকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের এখনকার মতো সর্বশেষ যে খবর। লাইবা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।